14 দলের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করা। এর আগে কিন্তু তারা গত ৩রা নভেম্বর যুগপৎ আন্দোলনরত ৮টি দলের শীর্ষ নেতাদের বৈঠক থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দেওয়ার এই কর্মসূচি ঘোষণা করা হয় এবং এখানে সমাবেশ করছে একইভাবে নয়াপল্টন মোড় এবং কাকরাইল মোড়ে কিন্তু জামাত এবং খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ সর্বমোট ৮টি রাজনৈতিক দল পৃথক পৃথক স্থানে তারা কিন্তু সমাবেশ করছে এবং মিছিল হচ্ছে। তারা সমাবেশে নিজ নিজ দলের নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য রাখছে এবং এই মিছিল শেষে তারা কিন্তু একযোগে প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন যমুনা, সেই যমুনার দিকে যাবেন। এবং মূলত আপনারা জানেন যে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাগপা সহ সর্বমোট ৮টি রাজনৈতিক দল তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করার সহ ৫ দফা দাবি নিয়ে কিন্তু তারা বিক্ষোভ করা সহ বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিল। তারাই ধারাবাহিকতায় এই ৮টি রাজনৈতিক দল তারা কিন্তু সর্বশেষ কর্মসূচি ঘোষণা করেছে যে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে এবং এরপরেও যদি তাদের দাবি না মানা হয় তবে আগামী ১১ অক্টোবর তারা কিন্তু রাজধানী ঢাকায় সমাবেশ করবে, এমন কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করেছে। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে পল্টন মোড়ে জামায়াতের নেতাকর্মীরা তারা কিন্তু ব্যানার, ফেস্টুন নিয়ে আসলে তাদের যে ৫ দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে এখানে তারা মিছিল করছে এবং তাদের মূল যে দাবি সেটি হচ্ছে যে গণভোট সহ জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সহযোগী হিসেবে যারা ছিল বিগত সময়ে 14 দল, তাদের যে রাজনৈতিক কার্যক্রম সেটি নিষিদ্ধ করা। এবং এই দাবি নিয়ে কিন্তু আজকে তারা কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবে এখন কিন্তু পল্টন মোড়ে বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা। ঠিক পল্টন মোড়ে কিন্তু অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এবং নয়াপল্টন এবং কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ জামায়াতে ইসলামীর আরেকটি অংশ। পৃথকভাবে এর ৮টি রাজনৈতিক দল কিন্তু তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন যমুনা, সেই যমুনার দিকে যাবে এবং সেখানে তারা জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মারকলিপি প্রদান করবেন। এছাড়াও তারা বেলা ১১টায় পল্টন মোড়ে কিন্তু জমায়েত শেষে যমুনায় যাবেন, এমন ঘোষণা কিন্তু আগেই দিয়েছিলেন দলটি। এবং ৬ নভেম্বর বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে কিন্তু তারা গণমিছিল নিয়ে আসলে যাবেন। তবে সরকার যদি আজকেও তাদের যে দাবি সেই দাবি যদি মেনে না নেয় তবে আগামী ১১ নভেম্বর ঢাকায় কিন্তু বৃহৎ পরিসরে বিক্ষোভ সমাবেশ করবে এই ৮টি রাজনৈতিক দল। আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে জামায়াত ইসলাম সহ এই আন্দোলনরত ৮ দলের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম পার্টি ও গণতান্ত্রিক জাতীয় গণতান্ত্রিক পার্টি অর্থাৎ যেটি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। এই দাবিগুলো যে ৫ দফা দাবি তুলেছে সেই দাবিগুলোর ভিতরে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং ওই আদেশের উপরে আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা, অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষ বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা, এছাড়াও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্য সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার জন্য যে সমান সুযোগ সেটি কিন্তু নিশ্চিত করা, এছাড়াও ফ্যাসিবাদ সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি